আজকের গল্প হলো রাজা রানী ও টুনটুনি পাখির কথা। প্রথম পর্বে আমরা দেখেছিলাম টুনটুনি যখন রাজাকে ব্যঙ্গ করেছিল তখন রাজা রেগে গিয়ে তার পেয়াদাদারকে বলল টুনটুনিকে ধরে আনার জন্য। পেয়াদারাও রাজার কথা মতো টুনটুনির বাসায় গিয়ে টুনটুনিকে ধরে নিয়ে আসলো। এদিকে টুনটুনি তো ভারী ভয় পেয়ে গেল, আর ওইদিকে রাজা মশাই রাগে তখনও গজগজ করছিল এবং তার মহলে পায়চারি করতে লাগলেন। রাজা পায়চারি করতে করতে তার পেয়াদারা টুনটুনিকে ধরে নিয়ে আসলো। তারপর টুনটুনিকে রাজার হাতে দিলেন এবং রাজা টুনটুনিকে নিয়ে তার অন্দরমহলে রানীর কাছে গেলেন। রানীর কাছে গিয়ে রাজা টুনটুনিকে রানীর হাতে দিয়ে বললেন, আজকে এই পাখিটাকে ভেজে আমার জন্য দুপুরের খাবার তৈরি করো। এই বলে রাজা তার রাজসভায় চলে গেলেন। আর এইদিকে রানী পাখিটিকে ভালোভাবে দেখতে লাগলেন এবং বললেন, ইস, কি সুন্দর পাখি। আর টুনটুনি রানীর দুর্বলতার সুযোগ নিয়ে উড়াল দিয়ে চলে গেল। তখন রানী তো ভারী ভয় পেয়ে গেল, আর ভয়ে রানী কপাল চাপড়াতে লাগলেন। ঠিক সেই সময় সেখান দিয়ে এক ব্যাঙ থপথপ করে যাচ্ছিল। রানী সেটা দেখতে পেয়ে ভাবলেন, রাজাকে যদি এটা ভাজি করে দিই তাহলে রাজা বুঝতে পারবে না। যেই ভাবে সেই কাজ। রানী ব্যাঙটাকে ধরে রান্নাঘরে গেল। রাজার যখন দুপুরের খাওয়ার সময় হলো তখন রাজাকে রানী সেই ব্যাঙ ভাজাই দিলেন। রাজা তো ভারী খুশি। রাজা খাওয়া শুরু করলেন। তিনি ব্যাঙ ভাজা খেয়ে ভাবলেন টুনটুনি পাখি খেয়েছেন, আর রানীকে বললেন, আজ বেশ ভরপেট খেলাম। এই কথা বলে রাজা চলে গেলেন। আর এইদিকে টুনটুনি এসব দৃশ্য দেখে বললেন, কি মজা, কি মজা। রাজা খেলেন ব্যাঙ ভাজা। তখন রাজা তার অন্দরমহলে হাঁটছিলেন। এই কথা শুনে রাজা মূর্ছা গেলেন। পর তার পেয়াদা এবং রানী মিলে তাকে ঘরে এনে শুইয়ে দিলেন। রাজার যখন জ্ঞান ফিরল তখন তিনি রানীর উপর খুব ক্রুদ্ধ হলেন এবং তলোয়ার দিয়ে তার নাক কেটে দিলেন। রানী তো শোকে লজ্জায় বিলাপ করতে লাগলেন। ওইদিকে টুনটুনি বলতে লাগলো, এক টুনটুনিতে টুনটুনালো, তাতে রানীর নাক কাটালো। এই কথা রাজা শুনতে পেলেন এবং তার পেয়াদাদের বললেন, যাও এক্ষুনি গিয়ে পাখিটিকে ধরে নিয়ে আসো। তার পেয়াদারাও ছুটলো টুনটুনিকে ধরার জন্য। কিন্তু ততক্ষণে টুনটুনি রাজ্য ছেড়ে অনেক দূরে চলে গেল। সে আর কোনোদিন এই রাজ্যে ফিরে আসেনি। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে